হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাব বোলপুর শান্তিনিকেতনের মেলা। বাবার কাছে সকালবেলায় উঠে বিশাল ঝাড় খেয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। সকালবেলায় উঠে আমি বাড়িতে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম, কারণ আমি যাব মেলা। বাবা বলছে কোনো প্ল্যানিং না ছাড়াই হুট করে এভাবে যাওয়া যায় না। তো আমার আবদার কি আর করা যাবে, অনেক জেদের বসে আমাকে নিয়ে যেতেই হলো মেলা। তো ট্রেনে এতটাই ভিড় ছিল, মানে পা পুরো ব্যথা হয়ে গেছিলো, একটুও বসার তো সিট পাইনি, উল্টে দাঁড়াবারও কোনো জায়গা ছিল না। দেখতেই পাচ্ছ ভিড়টা, সবাই নেমেছে প্রান্তিক থেকে যাবে বোলপুর মেলা। ওখান থেকে প্রান্তিকের স্টেশন থেকে আর কি বোলপুরের মেলাটা কাছে হয়। তো হাঁটতে হাঁটতে আমরা ভাবছি কোথায় টোটো পাবো, তো টোটো অবশেষে পেলাম, আর তারপর মেলায় আমরা ঢুকলাম। অন্য একটা কানের পড়লে বেশি ভালো লাগছে, দেখা যাবে না। রাত্রেবেলায় প্ল্যান, তো তারপর জানা গেল আজকে নাকি শেষ মেলা। তো কি আর করা যাবে, যেতে তো হবেই। মন যখন বলেছে একবার যেতে হবে, তার মানে যেতে হবেই। তো অনেক বাবার বারণ না শোনার পর আমি, রাজু আর মা পৌঁছে গেছিলাম মেলায়। সকাল 7টার সময় বাড়িতে জানিয়েছি মেলা যাব। তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, কারণ রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা খুঁজছিলাম খাবারের দোকান, কোথায় আছে খাবার। তো তারপর আমরা টুকটাক করে মেলা দেখতে স্টার্ট করলাম, খাবারের দোকান ভালো খোঁজা স্টার্ট করলাম। বোলপুর পৌষ মেলা মানেই কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজ আর মেনলি রুম ডেকোরেশনের অনেক জিনিস। তো আমি প্ল্যান করেই গেছিলাম যে আমি গিয়ে কিছু কিনি আর না কিনি, কয়েকটা জুয়েলারি কিনবো যেটা হ্যান্ডমেড থাকবে অবভিয়াসলি, আর কিছু রুম ডেকোরেশনের জিনিস কিনবো যেটা আমার খুবই পছন্দের। আমি খুব ঘর সাজাতে ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। তো সেরকম কিছু পেলে অবশ্যই নেব। তো আপাতত এখন দোকান দেখার ইচ্ছে করছিল না, কারণ চরম খিদে পেয়ে গেছিলো। তাও দু একটা দোকান ঢুকেছিলাম, কারণ চোখের সামনে জুয়েলারি থাকবে আর আমি একবার ঢুকবো না, এটা হতে পারে না। তো মা বলল যে না, চল আগে খাবারের দোকানে যাওয়া যাক, আগে খাওয়া যাক, তারপরে অন্য কিছু যা দেখার দেখবি। তো আমিও মায়ের কথা মতোই খাবারের দোকান খোঁজা স্টার্ট করলাম। কিন্তু যাই হোক, সামনে যতগুলো দোকান পাচ্ছিলাম তাও টুকটাক করে একটু দেখে নিচ্ছিলাম, কারণ মেলাটা এতটাই বড় যে একবার যে দিক দিয়ে আসবো না সেই দিক দিয়ে যাওয়া আর পসিবল হয় না, এতটাই বড় মেলা। আশেপাশে আমরা কোনো খাবারের দোকান পাচ্ছিলামই না, তাই আমরা মেলা দেখতে স্টার্ট করলাম। কি আর করা যাবে, আমরা কিছু ব্যাগ দেখছিলাম, দেন অনেক ফুল, হ্যান্ডক্রাফটের কিছু জিনিস, এইসব দেখতে স্টার্ট করলাম। মানে যেগুলো আমরা চোখের সামনে পাচ্ছিলাম মেনলি আমরা সেগুলোই দেখছিলাম টুকটাক করে, কারণ জানি একবার যে দিক দিয়ে যাবো সেই দিক দিয়ে আর ফিরে আসা যাবে না। আর এই দেখো ফুল মানে হয়ে গেছে, আমি এবার এটাই কিনবো, এরকম একটা ব্যাপার। তো মা বললো যে না থাক, দেখ অন্য কিছু, এখন তো এরকম ফুল অনেকই পাবি, অন্য কিছু থাকলে দেখ, পরে ওইগুলো কেনা যাবে। তো এই করতে করতে আমার এই জিনিসটা খুব পছন্দ হলো। তো মা বললো ঠিক আছে নিয়ে নে, পরে কি হবে জানি না, পরে যখন হবে অন্য কিছু নিবি, এটা এখন নিয়ে নে। এই করতে করতে বেঁচে গেছিলো 12টা। এবার আমাদের খেতে হবে, চরম খিদে পেয়ে গেছে, আর মেলা দেখা যাবে না। তো অবশেষে আমরা খুঁজে পেলাম একটা ভালো রেস্টুরেন্ট, ভালো বলতে যেটা চোখের সামনে পেলাম, কারণ খেতে হবে, চরম খিদে পেয়েছে। তো মা বললো যে আমি পুরি খাবো, আর আমি আর রাজু বললাম ঠিক আছে আমরা চাউমিন খাবো। তো ওটাই খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে। দেখো কত পান, আমি পান খুব একটা ভালোবাসি না, তাই ওটা ট্রাই করার একদম ইচ্ছা হলো না। আর এখানে ছিল দীঘার মাছ, তো আমার আর রাজুর মনে হলো একবার খাওয়ার, কিন্তু তারপরে দেখলাম যে আজকে শেষ মেলা, তাই কীরকম মানে ফ্রেশ হবে না কীরকম হবে, তো সেই জন্য আর খাওয়া হলো না। তারপর আমরা মেলা দেখছিলাম টুক করে, আর আবার ঘুরে ফিরে আমরা মাছের কাছে এলাম, বাট বললো যে না থাক, আর খেতে হবে না এত রোদ্রের মধ্যে। তো এবার আমরা ঢুকে গেছি ফুলের দোকান, এবার কিছু একটা কিনতেই হবে। মাকে বললাম এবার কিনে দাও, নাহলে আমি এখানে কাঁদতে লাগবো। তো যাই হোক, এত বায়না করার পর মা আমাকে একটা ফ্লাওয়ার বাস কিনে তো দিল, কিন্তু রাজু বললো ফুল কিনিস না, কারণ ফুল যদি কিনি তাহলে ট্রেনে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাবে। বাট দেখো এত সুন্দর সুন্দর ফুল, কি আর করব, বাড়িতে এসে আমার যা মন খারাপ না ওই ফুলটার জন্য যে আমি কেন কিনিনি। এই ছিল মেলার কিছু জিনিস, যেগুলো খুব একটা আমি পছন্দ করি না এই সমস্ত জিনিস, বাট তাও টুকটাক কিছু কিনেছিলাম। আর এখানে মায়ের সংসারের জিনিস কিনছে। তারপর মনে হলো চল লস্যি খাই, কারণ এত রোদ আর থাকতে পারছিলাম না। তো আমি আর রাজু দুটো লস্যি নিয়ে নিয়েছি। মা বললো আমি খাবো না, কারণ লস্যি খেয়ে যদি মাথা ঘোরে এত রোদ্রের মধ্যে। তো বললাম ঠিক আছে আমি আর রাজুই খাই, তুমি পরে অন্য কিছু খেও। কি ঘুরেছি, কিন্তু হয়তো সবটা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না,
বাট হ্যাঁ, যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি। আর এই দোকানে আমি কিছু জুয়েলারি কিনেছিলাম। মধ্যে আমার একটা জিনিস ভালো লেগেছিলো, সেটা হচ্ছে এখানে পিতলের কিছু জিনিস ছিল, জুয়েলারি ছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। তো ওখান থেকে জুয়েলারি কেনার পর আমরা এবার ফিরছি, মানে গেটের দিকে আসার চেষ্টা করছি, কারণ আমাদের এবার ফিরতে হবে, বাড়ি আসতে হবে। তো ওখানেও কিছু সাইডে দোকান ছিল, সেখানে আমরা টুকটাক করে কিছু দেখছিলাম। তো সেখান থেকে একটা ব্যাগ কিনে নিয়েছিলাম। আর আবার ফুল ব্যাস হয়ে গেল, ওখানেও একবার ঢুকলাম। বাট কি আর করা যাবে, আমাকে সবাই বারণ করলো, মানে মা আর রাজু মিলে বারণ করলো যে নিস না, ট্রেনটা এতটাই ভিড় হয়। মানে আজকে যেহেতু লাস্ট মেলা, তাই সত্যি ট্রেন দুটো ভীষণই ভিড় ছিল, মানে আসার ট্রেনও এত ভিড় ছিল আর যাওয়ার সময় এত ভিড় ছিল, আমার বসার কোনো স্কোপই ছিল না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। তো এইটা ছিল বোলপুর স্টেশন, যেখানে টিকিট কাটতে চলে গেছে, আর আমি আর মা দাঁড়িয়ে আছি। এবার আমরা ঢুকবো, তারপর ট্রেনে উঠবো। কিন্তু মেলা থেকে আমার স্টার্ট হয়ে গেছে মন খারাপ, আমি ফুল কিনতে পারিনি। একটা সানফ্লাওয়ার ছিল ওখানে, এত সুন্দর ছিল, মানে বলার বাইরে, এতটাই সুন্দর ছিল। বাড়ি এসে তো আমার বিশাল মন খারাপ যে আমি পাইনি। 2 ঘন্টা ট্রেনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো বলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।